আচ্ছা, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন কতজন ছিল? দুইটা, কি কি? হোমোজেনিয়াস কি বুঝবো? রাইট হ্যান্ড সাইড সবগুলো ইকুয়েশন জিরো থাকবে, আর লেফট হ্যান্ড সাইড নন জিরো থাকলে কি হবে? নন জিরো, ঠিক আছে? আর লিনিয়ার, তুমি মনে আছে ফার্স্ট ক্লাস, তুমি ফার্স্ট ও না আজকে ফার্স্ট ক্লাস, ওই ফার্স্ট ক্লাস মেহেদিও ফার্স্ট ক্লাসের অর্ধেক, মেহেদি মানে হাফ করছিল, হাফ ফুল করতে পারে না, তুমি করছিল তো। আমার কি নতুন করে বুঝাইতে হবে জিনিসগুলো? হ্যাঁ, আমার মনের উপর ডিপেন্ড করবে, আমার মনের উপর ডিপেন্ড করবে না, তাহলে আমি এইটাই শুরু করি, একটা নতুন ম্যাথ শুরু করে ওখান থেকে বাকিগুলো ওদেরকে বুঝে দিবে, ঠিক আছে? এগুলো বুঝে দিবে, হ্যাঁ? দেখি একটা ম্যাথ দেখ তোমাদের তরফ থেকে, একটা দেখ। শুরু করো দেখি, তোমরা করো, আমরা তুমি বুঝাই, তোমরা করো, যারা না আছে তাদের খেয়াল করো, তোমরা শোনো, তোমরা শোনো, এই যে তোমরা করো, তোমরা করো, আমরা শুনো, আমরাও শুনি, দুজন আলাদা করবে, তুমি এখানে আসো, আপনার বুঝলাম এখানে আসো, হ্যাঁ আসো এখানে, এই জায়গাটা খুব সুন্দর, সুন্দর তুমি তুমি আসো এখানে, মানে বাতাস 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 আছে, এখানে আসো, খুব বাতাস। আর একা থাকবো হ্যাঁ হ্যাঁ
ফার্স্টে আসতে হবে কারণ তুমি এক আমি না ঠিক আছে দেখো ওয়াই হচ্ছে না সেকেন্ড ভেরিয়েবল এই সেকেন্ড ভেরিয়েবলের ভ্যালুটা পাওয়া সবসময় সেকেন্ড ইকুয়েশন কিন্তু সেকেন্ড ইকুয়েশন পেতে গেলে সেকেন্ড ভেরিয়েবল দেখো ফার্স্টে না আর ফার্স্টে আগে কি আছে এক্স ভেরিয়েবল আছে সেটা কেমন কিভাবে কন্ট্রাস্ট করে দেখে দিব তারপর দেখো জেড হচ্ছে আমার থার্ড ভেরিয়েবল থার্ড ইকুয়েশনের ফার্স্টে থাকতে হবে থার্ড ইকুয়েশন থেকে বের করব বুঝতে পারছো জিনিসটা এখন দেখো দেখা যায় যদি কোনো সময় এই তিনটা ইকুয়েশন তিনটা ভেরিয়েবল তিনটা ইকুয়েশন যদি সমান হয় ইকুয়েশন সলিউশন করে যদি একই রকম থাকে তিনটা ভেরিয়েবল তিনটা ইকুয়েশন তখন কিন্তু হবে ইউনিক সলিউশন ইউনিক সলিউশন বুঝতে পারছো এবং তিনটা ইকুয়েশন ভেরিয়েবলের সংখ্যা বেড়ে গেছে ভেরিয়েবল আছে কয়টা কিন্তু তিনটা ইকুয়েশন সংখ্যা কমে গেছে কিন্তু তার থার্ড ইকুয়েশনটা নাই থার্ড ইকুয়েশন কোনটা ক্যান্সেল ইকুয়েশন বেড়ে গেছে কয়টা দুটো ভেরিয়েবল বেড়ে গেছে তিনটা তখন তোমার হলো মোর দ্যান ওয়ান সলিউশন এখন দেখো যে ইকুয়েশনের ভেরিয়েবলটা তোমার মিসিং থার্ড ইকুয়েশন যদি মিসিং হয়ে যায় আর কোন ভেরিয়েবলটা মিসিং হয়েছে জেড জেডটা তোমার নিউ ভেরিয়েবল এই জেডের উপর ডিপেন্ড করবে এক্স এর ভ্যালু ওয়াই এর ভ্যালু সো স্যার এই জন্য কি বলা হচ্ছে মোর দ্যান ওয়ান সলিউশন মনে থাকবে এরপর তুমি দেখো এই যে তিনটা ইকুয়েশনের ক্যালকুলেশন করে দেখো থার্ড ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইড ভেরিয়েবলের যে টার্মগুলো সেগুলো জিরো এক্স কনস্ট্যান্ট টার্ম জিরো হয় রাইট হ্যান্ড সাইডে যে কনস্ট্যান্ট তিনটে হয়ে গেছে থার্ড ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইড সবগুলো জিরো হয়ে গেছে তখন হবে কি ইন্টিগ্রেশন আমরা ইকুয়েশনের সংখ্যা কয়টা সেট ইকুয়েশনের সংখ্যা হলো দুটো আর কনস্ট্যান্ট সংখ্যা কয়টা থাকবে তিনটা কত সংখ্যা বেশি কাটছে ইকুয়েশনের সংখ্যা কাটছে তখন সংখ্যা হলো কত হলো মোট সলিউশন কিন্তু সলিউশনের মধ্যে সেখানে এইগুলোর উপর ডিপেন্ড করে এটার সলিউশনগুলো বের করতে হয় আর এটার অ্যাপ্লিকেশন তোমাদের বেশিরভাগ ইউজ হবে হলো কিসের ক্ষেত্রে আমাদের সার্কিট কোন সার্কিট যেগুলো এই সার্কিটের মধ্যে বেশি অ্যাপ্লিকেশন আসবে বুঝতে ম্যাথগুলো অ্যাপ্লিকেশন সার্কিট বুঝাইতে পারছি এখন তুমি তারপর আমি একটা একটা পাশে লিখে দিচ্ছি তাহলে তোমার কন্ডিশনগুলো ক্লিয়ার ঠিক আছে তারা ক্লাস ছিল আর আমি করতে দিছি ওরা পুরো ওরা না পারলে অত বোঝানোর শেষে তোমার আমি করবো ঠিক আছে তুমি ভেরিয়েবল আর ধরে নাও ভেরিয়েবল আর কনস্ট্যান্ট ধরলাম এম ভেরিয়েবল ধরছি আর কি হয়েছে বুঝে থাকো আমি এটা বুঝাচ্ছি তারপর ওদেরকে প্রভাব মিলাবো ঠিক আছে এটা ধরে নাও এখানে আর ভেরিয়েবল কয়টা ভেরিয়েবল আছে এখানে তিনটা ইকুয়েশন কয়টা তিনটা আর কনস্ট্যান্ট আছে কয়টা এটা আমি নাম্বারগুলো ধরে নিলাম ফার্স্টে দেখো কন্ডিশন 1 এই তিনটা কন্ডিশন মুখস্থ রাখতেই হবে ঠিক আছে রাইট হ্যান্ড সাইডে সবগুলো নন যেটাকে নন হোমোজিনিয়াস কিন্তু ইদার ইকুয়েশন নন হোমোজিনিয়াস সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস ঠিক আছে এইটা গিভেন যে ইকুয়েশন দেওয়া আছে রাইট হ্যান্ড সাইড কি আছে নন জিরো এগুলো নন হোমোজিনিয়াস ঠিক আছে এটা যদি জিরো হতো রেখে তো এগুলো সবগুলো যদি জিরো হতো হোমোজিনিয়াস লিখে রাখতে কি হয়েছে তোমার কমপ্লিট কি ধরনের ইকুয়েশন এটা সলিউশন কি আসছে ভেরিয়েবল আর
ভ্যারিয়েবল ইকুয়েশন থেকে বেশি তাহলে কি ধরনের ইকুয়েশন এটা? সলিউশনটা কি ধরনের? মোর দেন ওয়ান সলিউশন মোর দ্যান ওয়ান। তাহলে কি করতে হবে? আমি টুকু কমপ্লিট করছো হবে? এদিকে তাকাও। আর ইকুয়াল টু কত? n। যদি আমার ভেরিয়েবলের সংখ্যা এর সঙ্গে ইকুয়াল হয় তাহলে কি ধরনের সলিউশন হবে? ইউনিক সলিউশন। ইউনিক সলিউশন। ইউনিক সলিউশন। নাম্বার 2, যদি আমার ভেরিয়েবলের সংখ্যা ইকুয়েশন সংখ্যার চেয়ে বেশি হয় তাহলে মোর দ্যান ওয়ান সলিউশন। এখানে আমার ফ্রি ভেরিয়েবল ধরতে হবে। এই যে কথাগুলো আমি মুখে বলছি এতক্ষণ সেগুলো আমি লিখে দিলাম, যারা গত ক্লাসে ক্লাস করো নাই তাদের জন্য। দেখা যাচ্ছে তো? হ্যাঁ দেখা যাচ্ছে? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ বুঝা করতেছো তো? আচ্ছা না বুঝা করলে কিন্তু হবে না। এই তোমার বলা বুঝা করতেছো তো? হ্যাঁ রাতুল কি ওর কি অন্য কি রাতুল? কি এখন কি বুঝতে পারো তুমি? হ্যাঁ বুঝতে পারো? ম্যাথমেটিক্স কি আছে বুঝতে পারি না। যারা গত ক্লাস করো নাই শুধু তাদের জন্য কিন্তু এই জিনিসগুলো। এই লোক কি দিয়ে এটা কি ফ্রি ভেরিয়েবল, এটা কি ফিক্সড আসলে কেন? এই ফিক্সড হয় না, ভুল হয়েছে, মাথা কোথায় আছে সেটা বুঝতে হবে। কয়টাছে দেখা হয়েছে? ফ্রি ভ্যারিয়েবল আর মাইনাস এ হ্যাঁ আর মাইনাস এ। আর মানে ভেরিয়েবল থেকে ইকুয়েশন সংখ্যা বাদ দিলে ফ্রি ভেরিয়েবল সংখ্যাটা পেয়ে যাবে। আর যদি আমার ইকুয়েশন সংখ্যার চেয়ে কনস্ট্যান্ট সংখ্যা বেশি হয় তাহলে কি পাবা? কি ধরনের সলিউশন? নো সলিউশন। এখন আমি এই যে প্রবলেমটা দেওয়া আছে প্রবলেমটা সলভ করতেছি, সবার সাথে সবাই মিলাও, ঠিক আছে কিনা? আর যারা নতুন একবার নতুন কিভাবে সলভ করতে হবে সেটা দেখো। তাহলে আমাদের ভেরিয়েবলের পজিশন থেকে কিন্তু সে কি আসবে? ইকুয়েশনের ফার্স্টে আসবে। তা বুঝতে পারছো? তাহলে x এর ভ্যালু কোন ইকুয়েশন থেকে পাবা? ফার্স্ট ইকুয়েশন থেকে পাবা। এই জন্য ভেরিয়েবল x টা ফার্স্টে আছে, y সেকেন্ড ভেরিয়েবল সেকেন্ড ইকুয়েশনের ফার্স্টে আসবে, z থার্ড ভেরিয়েবল থার্ড ইকুয়েশনের ফার্স্টে আসবে। যদি কখনো কোনো ইকুয়েশন মিসিং হয় তাহলে মনে করো সেই ভেরিয়েবলটা মিস হয়েছে, তাহলে সে কোন ভেরিয়েবলটা যে ইকুয়েশনটা মিসিং সেটাকে তোমার কি দিতে হবে? ওই যে ফ্রি ভেরিয়েবল লেখা আছে মানে সেখানে সেই কন্ডিশনটা কি আসবে? মোর দ্যান ওয়ান সলিউশন। ঠিক আছে? আচ্ছা এই কন্ডিশন তিনটা মনে রাখতে পারলে এই ক্যালকুলেশনগুলো করা যায়। আজকে মোটামুটি শেষ করে দেবো তোমাদের এই টপিকটা। কারণ মনে রেগুলার করছে না? সব ব্রেন তো ভালো নাকি? সব ব্রেন ভালো, ডিপ্লোমাতে কষ্ট হয়। দেখো এটা কিন্তু লিনিয়ার, আগেই বলছি। কেন লিনিয়ার? একদম নিউ। তোমরা বলো তো কেন না না নিউ দাও। কেন এটা লিনিয়ার? প্রত্যেকটা ভেরিয়েবলের পাওয়ার কত করেছে? 1। এমন কোনো ভেরিয়েবল প্রোডাক্ট আকারে নাই, এজন্য এটা কি লিনিয়ার। এখন দেখো এটা আমাদের ফার্স্ট লিনিয়ার ইকুয়েশন। ফার্স্ট এটা এর নামটা দিয়ে দেই L1 L2 আর L3। তিনটা ইকুয়েশন থেকে নাম দিয়ে দিলাম। এটা তো ক্যালকুলেশনটা সহজ করা হবে, ঠিক আছে? এখন দেখো ফার্স্ট যে ইকুয়েশনটা ফার্স্ট ভেরিয়েবল, এই ভেরিয়েবলটা কোথায় আছে? এই ইকুয়েশনটা এই ভেরিয়েবলটা ফার্স্ট আছে, খেয়াল করো। এটা কিন্তু ফার্স্টে রাখবো। তুই বলো দেখি এই কোশ্চেনটা ফার্স্টে কেন লিখলাম? the first equation plus x
ফার্স্টে আছে ফার্স্টে আছে তিনটার মধ্যে x ফার্স্টেই হ্যাঁ ফার্স্ট আছে এর জন্য এটা কি ফার্স্ট করে হয়ে গেল ফার্স্ট ইকুয়েশনটা ফার্স্ট লিখে দিলাম ঠিক আছে আচ্ছা এখন দেখো আমার টার্গেট কি সেকেন্ড ইকুয়েশনে y কে ফার্স্টে আনা y কে ফার্স্টে আনা কিন্তু তার আগে কি আছে x আছে x এর কি করতে হবে এখান থেকে রিমুভ করতে হবে বাদ দিতে হবে ঠিক আছে তাহলে আমি যদি করি তাহলে এটাকে আমাকে ক্যান্সেল করতে কি করতে হবে তাহলে কয় নম্বর ইকুয়েশন এটা সেকেন্ড ইকুয়েশন এখন সেকেন্ড ইকুয়েশনটা যাকে তুমি জিরো করবা ফার্স্ট তাকে তুমি লিখে ফেলবা ঠিক আছে কাকে তুমি ফিক্স রাখছো L1 L1 টা হয় প্লাস হবে না হলে মাইনাস হবে নতুন আরেকটা ইকুয়েশন দাঁড়াবে L2 প্রাইম L2 প্রাইম আসা মানে কি y টা ফার্স্টে আসে L2 প্রাইম মানে y টা ফার্স্টে আসে এখন তুমি দেখো ব্যালেন্স করতে হবে ব্যালেন্স করতে গেলে কি করতে হবে এটা দেখো x এর কোএফিসিয়েন্ট কত 1 আর এখান থেকে x এর কোএফিসিয়েন্ট কত 2 তাহলে এই 1 দ্বারা এটাকে গুণ করবে L2 কে প্রত্যেকটা ভেরিয়েবলকে আর এই 2 দ্বারা L1 এর প্রত্যেকটা ভেরিয়েবলকে গুণ করবা গুণ করে পজিশন থেকে পজিশন বাদ দিবা এখান থেকে হ্যাঁ হ্যাঁ এটা রেস করবে ঠিক আছে এখন দেখো এর ব্যালেন্স করতে গেলে কি করবা 1 এটা কত দিয়ে গুণ করবা 2 তাহলে আমাদের ব্যালেন্স ঠিক হবে আর ফার্স্ট টাইম জিরো করতে হবে এজন্য আর কোএফিসিয়েন্ট ওকে দিয়ে আরেকজনকে একটা কোএফিসিয়েন্ট রাখতে দিয়ে গুণ করব ঠিক আছে তাহলে এখন দেখো 1 দ্বারা গুণ করে পাচ্ছে কত প্লাস x এই 2 দ্বারা এটা গুণ করো পাচ্ছে কত প্লাস x দুটোই কিন্তু প্লাস এজন্য কি করতে হইছে মাইনাস তাহলে মাইনাস প্লাস x প্লাস প্লাস x কি হবে 0 পরীক্ষার এক্সামের সময় কিন্তু 0 লিখবা না এখন 0 লিখবা এটা গুণ করলে কত হবে মাইনাস y মাইনাস y এই 2 দ্বারা গুণ করলে কত হয় প্লাস 4y কিন্তু কি করতেছি আমরা মাইনাস তো প্লাস মাইনাসে মাইনাস 4y আর মাইনাস y তাহলে মাইনাস 5y সাইন সহকারে মাইনাস 5y কত আসে 4z 2 দ্বারা গুণ করলে মাইনাস 6 মাইনাস করতেছি মাইনাস হচ্ছে প্লাস 6 প্লাস 6 এখন কত 4z কত আসে প্লাস প্লাস 10z ইকুয়াল ইকুয়াল কত 2 গুণ করলে 12 কি করতেছি আমরা মাইনাস মাইনাস 12 প্লাস 2 কত আসে মাইনাস 10 এটার কাজ কমপ্লিট হয়েছে এই দেখো y ফার্স্টে চলে আসে তাহলে এটার আমাদের ইকুয়েশনটা কাজ কমপ্লিট হয়ে গেল বুঝতে পারছো তাহলে আমাদের y টা কোথায় না দরকার ছিল সেকেন্ড ইকুয়েশনে ফার্স্টে ওটা কিন্তু নিয়ে এসে বসছি এখন আমাদের কাকে টানতে হবে থার্ড ইকুয়েশন থার্ড ইকুয়েশনে একবার কাজ আসবে না কারণ পরে বেরবো দুইটা বেরবো আর দুইটা স্টেপে আমাদের লিখতে হবে ফার্স্ট স্টেপে আমরা কাজ করি তাহলে L3 মাইনাস L1 টেন্ডস টু কত L3 প্রাইম এখন ব্যালেন্স করব এটা কোএফিসিয়েন্ট কত 4 এটা কত 1 তাহলে 1 এটা কত সেম হয়ে যাচ্ছে কত আসে 4x 4 দ্বারা গুণ করলে 4x কি করতেছি মাইনাস তাহলে মাইনাস 4x প্লাস 4x কত হয় 0 তাহলে x গুলো দেখো আমাদের 0 হয়ে গেল বুঝতে পারছো x 0 হয়ে যাচ্ছে এর সাথে গুণ করা কত হয় প্লাস 3y এর গুণ করলে 8y করতেছি আমরা মাইনাস তাহলে মাইনাস 8y প্লাস 3y কত মাইনাস 5y মাইনাস 5y এবার আসো এর সাথে গুণ করা কত হয় 2z মাইনাস 2z এর সাথে গুণ করলে মাইনাস 12 মাইনাস এর প্লাস 12 আর মাইনাস 0 কত প্লাস 10 প্লাস 10z ইকুয়াল কত 14 এর সাথে গুণ করা হয় 24 24 মাইনাস 24 প্লাস 14 কত হয় মাইনাস এখন দেখো দুইটা ইকুয়েশন সেম হয়ে গেছে দুইটা ইকুয়েশন সেম হয়ে গেছে একটা ইকুয়েশন তুমি এমনি বাতিল করে দাও অথবা ক্যালকুলেশন হয়ে যায় ক্যালকুলেশন আমরা যাই তাহলে ফার্স্ট ইকুয়েশন কিন্তু কাজ কমপ্লিট এবং ফার্স্ট ইকুয়েশন থেকে x এর নিচে সবগুলো 0 কিন্তু y টা কি ফার্স্টে চলে আসছে সেকেন্ড ইকুয়েশনে ঠিক আছে আমরা টার্গেট কি z টাকে থার্ড ইকুয়েশন ফার্স্টে আনা তার আগে কি হয়ে গেছে এটাকে আমাদের 0 করতে হবে ঠিক আছে 0 করতে হবে তাহলে আমরা এখন ফার্স্ট ইকুয়েশন সাথে করে নিয়ে যাব কাজ করে কাকে নিয়ে সেকেন্ড আর থার্ড কে নিয়ে সেকেন্ড আর থার্ড কে নিয়ে তাহলে এটা মুছে ফেলি এখান থেকে তাহলে এটা লিখে ফেলি
প্লাস 10z মাইনাস L2 প্রাইম এটা এখন আমাদের ফিক্সড ঠিক আছে এখন দেখো এটাও ভ্যালু যা এটাও ভ্যালু কি সেম সেম সাইন কি করব আমরা অপোজিট সাইন আনতে হবে তাহলে কি করতে হবে মাইনাস করতে হবে মাইনাস করতে তাহলে আমরা L3 প্রাইম কে 0 করব খেয়াল করো L3 প্রাইম মাইনাস L2 প্রাইম নতুন আরেকটা ইকুয়েশন দাঁড়াচ্ছে L3 নবাব প্রাইম ঠিক আছে এখন দেখো এখানেও যে কোএফিসিয়েন্ট এখানেও কিন্তু সেম কোএফিসিয়েন্ট এই জন্য আমরা কিছু করতেছি না সরাসরি মাইনাস করতেছি তাহলে কি মাইনাস 5 আর এখানে কিছু মাইনাস হচ্ছে কি প্লাস 5 তাহলে কি হচ্ছে 0 হয়ে যাচ্ছে তাহলে এটা 0 হচ্ছে ঠিক আছে তারপর দেখো এখানে কি করছি আমরা মাইনাস করছি কিন্তু এখানে 10z মাইনাস 10z এটা কি হচ্ছে 0 হয়ে যাচ্ছে ইকুয়াল এটাও কি যাচ্ছে তাহলে থার্ড ইকুয়েশন দেখো ভ্যানিশ হয়ে যাচ্ছে থার্ড ইকুয়েশন কি তার থাকতেছে না তাহলে মনে রাখবা যদি কখনো একই রকম ইকুয়েশন চলে আসে একটা ইকুয়েশন বাদ দেওয়া যাবে একটা ইকুয়েশন সরাসরি বাদ দিতে হবে এখন দেখো আমাদের তিনটা কন্ডিশন দিছিলাম খেয়াল করো তাহলে থার্ড ইকুয়েশন এটা শেষ এখন আমরা দেখো তিনটা কন্ডিশনে কোন কন্ডিশনটা পড়ছে এখানে বলো দেখি যে ভেরিয়েবল কত আর ইকুয়াল টু 5 হলো 3 ইকুয়েশন 5 কত n 5 হলো 2 তাহলে এখন দেখো ভেরিয়েবলের সংখ্যা বেশি না ইকুয়েশন থেকে বেশি না সমান ভেরিয়েবল বেশি তাহলে আমাদের এটা কি আসছে কন্ডিশন এই তো এই কন্ডিশন এই কন্ডিশন যদি হয় তাহলে এর কি ধরনের সলিউশন আসবে আর মোর দ্যান ওয়ান সলিউশনের ক্ষেত্রে কি বের করতে হয় ফ্রি ভেরিয়েবল তাহলে ফ্রি ভেরিয়েবল ডেফিনিশন কি ছিল r minus r minus n r কত হইছে 3 n কত 2 তাহলে কোনটা তাহলে ফ্রি ভেরিয়েবল কয়টা কোন ইকুয়েশন মিসিং যেটা মানে থার্ড ইকুয়েশন মিসিং হওয়া মানে কি থার্ড ভেরিয়েবল যেটা হইছে ফ্রি থার্ড ইকুয়েশন মিসিং হওয়া মানে কি থার্ড ভেরিয়েবল কোনটা ছিল z তাহলে zটা হইছে তোমার ফ্রি ভেরিয়েবল তাহলে এখন ফ্রি ভেরিয়েবল তো এমনি কাজ হবে না যেখানে একটা আরবিট্রারি কনস্ট্যান্ট ধরতে হবে তাহলে আমরা জেডটাকে ধরবো না কত যে কোনো আরবিট্রারি কনস্ট্যান্ট ধর কি a ধরো যে ভুল করছো সে শিখে নাও ঠিক আছে তাহলে কি জেড ইকুয়াল টু কত a ধরে নিলাম এখন দেখো সেকেন্ড ইকুয়েশনে ফার্স্টে কিন্তু y চলে আসছে ফার্স্ট ইকুয়েশনে x কিন্তু ফার্স্টে আছে z নাই z কোন ইকুয়েশন থাকার কথা ছিল থার্ডটা মিসিং তাহলে থার্ডটা বাকি ইকুয়েশন ভেরিয়েবলের কার সাথে যুক্ত আছে সেকেন্ড ইকুয়েশনের সাথে এইজন্য জেডটাকে ফ্রি ভেরিয়েবল ধরে আমার ওয়াই ভ্যালুটা বের করতে হবে এইজন্য আমাকে ধরে নিতে হয়েছে বুঝতে পারছো এখন এই যেটা ফ্রি ভেরিয়েবল এর উপর ডিপেন্ড করবে সমস্ত ইকুয়েশনের সলিউশনটা যদি এটা তুমি চেঞ্জ করো সলিউশন চেঞ্জ এটা যদি তুমি ঠিক রাখো সলিউশন রেখে দিয়েছে এইজন্য বলা হয়েছে মোর দ্যান ওয়ান সলিউশন মেনি সলিউশন অথবা ইনফিনিটলি মেনি সলিউশন তুমি যে নামে ডাকো বুঝা গেছে তাহলে আমরা দেখো এখন জেড এর ভ্যালু যদি এখানে বসাই মুছে ফেলে আমি ইকুয়েশন কত বসাবো সেকেন্ড ইকুয়েশন তাহলে -5y + 10a ইকুয়াল তাহলে -10 কমন নেই a + 1 তাহলে আমরা y পাচ্ছি কত কাটাকাটি করলে 2a + 1 y কি আসছে y আসছে তাহলে দেখো y ভ্যালু কার মাধ্যমে পাইলা এর মাধ্যমে বুঝতে পারছো এখন y ভ্যালু যেটা ভ্যালু কয় নম্বরে বসাবা একে বসাবা একে বসালে কার ভ্যালু পাবা x এর ভ্যালু পাবা এখানে বসাই দেবে মুছে x 6 minus 2 y ভ্যালু পাইছে কত 2 2 গুণ করলে 4 a + 1 সাইড থেকে প্লাস 3 এর জেড এর ভ্যালু 10 একবারে করছ আমি সাইড চেঞ্জ করে মান বসে দিছি হ্যাঁ এখানে কত 6 4a - 4 + 3a মানে পাচ্ছে কত 2 -a
তাহলে x এর ভ্যালু পেয়ে গেল এটা, তাহলে আমাদের সলিউশন দাঁড়াচ্ছে কি? সলিউশন দাঁড়াচ্ছে জেনারেল সলিউশন, এটা জেনারেল সলিউশন x y z। 2a plus 2, a এটা তুমি পেয়ে গেল, ঠিক আছে? জেনারেল সলিউশন। এখন তুমি দেখো এই যে জেনারেল সলিউশন, এখন এর ভ্যালু তুমি 0 বসাও, এর ভ্যালু 0 বসাও, তাহলে 0 বসালে কত পাবা? দেখো তো x এর ভ্যালু কত পাবা? 2 পাবা, 2 পাবা, y এর ভ্যালু, z এর ভ্যালু 0 পাবা। x এর ভ্যালু 1 বসাও, এর ভ্যালু 1 বসাও, কত হবে? 1, এর আসবে কত? 4, এখানে আসবে 1। কি সলিউশন কি চেঞ্জ হচ্ছে না? কার উপর ডিপেন্ড করতেছে তাহলে? এর উপর, ফ্রি ভেরিয়েবলের উপর ডিপেন্ড করতেছে। এই জন্য এটা কি হলো? ম্যানেজ সলিউশন। আর ওই যে আমরা এ বসাচ্ছি, 0 বসাচ্ছি, যখন ফিক্সড কোনো ভ্যালু বসাবো তখন আর জেনারেল সলিউশন থাকবে না, থাকবে কি সেটা? পার্টিকুলার সলিউশন। পার্টিকুলার সলিউশন। কি বুঝতে পারছো জিনিসটা? তুমি ভুল করছিলে কেন? যোগ বিয়োগ ভুল হবে কেন? ব্রেনটা দ্রুত ঘোরাতে হয়। বুঝেছো? আমরা হাতে মানুষ হ্যাঁ কষ্ট হয়েছে, নিজে করতে কষ্ট হবে, দ্রুত করতে হয় না, পরে হ্যাঁ এদিক থেকে ওদিকে, ওদিক থেকে ওদিকে। আমাদের একটা ম্যাথ ছিল জানো, প্রোগ্রামিং, লিনিয়ার প্রোগ্রামিং। ওই আল্লাহ একটা ম্যাথের মধ্যে 1000 ক্যালকুলেশন ছিল, লাস্টে 0 0 হতে হতো, লাস্টে 0 0 না হলে ক্যালকুলেশন হতো, ঠিক আছে? আর ওই ম্যাথ একটা করতে চাই অনেক টাইম, এক ঘন্টা। আর একবার ভুল হলে ওটা কাটার কোনো 0 0 কখনোই না, আমি তো তাই করব। এই যে প্র্যাকটিস করতে হবে। ওটা একটা ম্যাথই আমাদেরকে 1 ঘন্টা না, আমাদেরকে 40 মিনিট করে আসতে হবে। এটা সাইডটা ম্যাথ করতে হবে। 0 0 আসবে। কি এটা কি বুঝতে পারছো? এই কি প্রবলেম আছে? এই তুমি কে ক্লাসে? ও আবার নতুন করে পড়তে বলবো। ওই লাস্টে ওই থেকে ক্লাস করতে বড় কাটনা জিনিস আরে ভাষা দিয়ে বসে বেরিয়ে কি দেবে আর প্রত্যেকদিন সেমিস্টার ড্রপ দিয়ে দিছে ভাই প্রজেক্টে ভালো যায় চলে গেছে বাংলা অসুস্থ নাই আচ্ছা যাই হোক আমরা আরেকটা ম্যাথ করি বা এবার একটু করি ম্যাথ করি না এগুলো তো পারবে এখন এইটা কি সবাই পারবে তো আচ্ছা যে একটু প্র্যাকটিস করতে হবে পুরোলে দিয়ে দিব আজকে দেখবো দেখি করছি কিনা সিস্টেম অফ ইনফরমেশন আর কোনো সিস্টেম আছে না আস্তে আস্তে তোরা মনে কিন্তু রেজিস্ট্রেশন করে নিয়ে এইগুলো দিচ্ছে না গ্রুপে দিয়ে দিব স্টিক দিয়ে দিন তাই আমাদের গ্রুপে আছে না ম্যাথ ওদের কি অ্যাড করে নিও একটু ঠিক আছে সবাই ওই যে চলে না সবাই কি একটা তো না না নাই নাই ওই যে এরিয়া এর আছে তোমরা আছো আর ওই যে 30 ওরা কত 30 ওটা হলো 12 ব্যাচ আর 13 ব্যাচ হ্যাঁ নতুন গ্রুপ করে তারপরে ওইখানে অ্যাড করে নিও আমি ওখানে দিয়ে দেবো ঠিক আছে ভালো হবে না
এটা তো মনে হয় লিনিয়ার অ্যালজেব্রা ল্যামডা দেখো আমি নম্বর বলবো করবা পারবো না তো করো, শুরু করো কখন আসো আমি ভালো বলবো না পারো প্রবলেম নেই তো শুরু করো আবু কি হ্যাঁ করো ইনশাআল্লাহ যে ল্যামডার ভ্যালু কত হলে এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনটা কি হবে ইউনিক সলিউশন হবে মুভ সলিউশন হবে মোর দ্যান ওয়ান সলিউশন ঠিক আছে ভেরিয়েবল তিনটাই আছে ইকুয়েশন তিনটাই ল্যান্ডের উপর ডিপেন্ড করে তিনটা অ্যানসার আসবে ল্যামডা হইছে আননোন এর উপর ডিপেন্ড করতেছে এর সলিউশনগুলো এই ল্যামডার ভ্যালু কত হলে এটা কি হবে ইউনিক সলিউশন হবে মোর দ্যান ওয়ান সলিউশন নো সলিউশন তিনটাই বলছি তিনটা কন্ডিশনে আসবে ঠিক আছে শুধু ল্যামডার ম্যানটা বের করে আসবে আর ওইখানে কয় নম্বর কন্ডিশন আসবে থার্ড ইকুয়েশন থেকে আসবে শুরু করো পারবা x এগুলো ফার্স্ট ইকুয়েশন থেকে y গুলো সেকেন্ড ইকুয়েশন থাকবে ঠিক আছে ফার্স্টে থাকবে z থাকবে কোথায় ফার্স্ট ইকুয়েশনে লাস্ট যেহেতু তিনটা থাকবে ইকুয়েশন থাকতেছে কিন্তু ডিপেন্ড করছে কার উপর ল্যামডার উপর হ্যাঁ ইউনিক সলিউশন বের করলে কি কন্ডিশন আসবে এর সাথে আজকে সাফা করো ইউনিক এর জন্য তো ওয়ান হ্যাঁ এখন দেখো ফার্স্টে খেয়াল করো একই মতো সেম সিস্টেমে যাবে শুধু আমরা এই ল্যামডার ভ্যালুটা আমাদের বের করতে হবে কিন্তু এইভাবে তো আমরা বের করতে পারবো না ঠিক আছে একটা পর্যায়ে নিয়ে আসতে হবে তাহলে ওইভাবে করে যাও L1 ম্যাম এটাকে L3 ধরলেই তো হয় ম্যাম কোনটা প্রথমটা L3 পরটা L2 যেটা L1 কোনো সমস্যা নেই করো তোমার মতো তুমি করে যাও হ্যাঁ? ইউনিক সলিউশনে ম্যাম নাম্বার অফ ভেরিয়েবলস ইকুয়ালস টু নাম্বার অফ ইকুয়েশন তাই না হ্যাঁ তো আমি তো এখানে ল্যামডা মান 1 বসাই দিই হবে না কেন হবে না 1 বসে দেখেন না আচ্ছা ঠিক আছে আসো কাকে সলিউশনটা আগে নাম্বার তো বের করবে একটা ভ্যালু বের করতে হবে আচ্ছা, আচ্ছা। ওর উপর ডিপেন্ড করবে তাই না তো শুরু করো এটা দিলে ইউনিকটা আসে আগে আগে করতে এই একটা বুঝলে বাকি অনেকগুলো ম্যাথ করতে পারবা ঠিক আছে তাহলে ওয়াইটা কোথায় আনতে হবে সেকেন্ড ডিভিশনে ফার্স্টে আগে স্টেপে করব তাহলে এখানে কত আছে দেখো এখানে x আছে এখানে কত x সেম ভ্যালু আছে তাহলে কত L1 L2 L1
L2 প্রাইম এটা 0 আসতেছে প্লাস তাহলে কি আসতেছে ল্যামডা মাইনাস 1 ইনটু y এই থেকে কেমনে আসলো এটা থেকে এটা বিয়োগ করতেছি হ্যাঁ এটা থেকে এটা বিয়োগ করলে কত আসতেছে x মাইনাস s কত 0 ল্যামডা y মাইনাস y ল্যামডা y মাইনাস y তাহলে ল্যামডা কি কমন না y কমন না তাহলে ল্যামডা মাইনাস কি 1 থাকতেছে না তাই তো লিখছি এটা আমি কারণ ল্যামডা যদি না থাকতো তাহলে 0 হয়ে যেত এই ল্যামডার উপর তো ডিপেন্ড করতেছে কাজটা ক্যালকুলেশনটা নির্ভর করে কার উপর ল্যামডার উপর তাহলে এখন কি আসতেছে এখানে তাহলে এটা থেকে বিয়োগ করলে কি আসতেছে z কমন তাহলে 1 মাইনাস ল্যামডা 1 মাইনাস ল্যামডা ইনটু z ইকুয়াল কত 1 থেকে 1 কত 0 ওই আগের স্টাইলে ইসিটার গুণ শুধু ব্যালেন্স এক থাকার কারণে কিছু গুণ করতে হবে পড়াটাও সেম হবে না পড়াটাও সেম এখন এটা 0 করতে হবে এটা 0 করতে হবে কি আছে এর সাথে ল্যামডা আছে আগে কি ছিল 2 ছিল 3 ছিল এখন ল্যামডা আছে ল্যামডা দ্বারা গুণ করব নাকি L3 minus L1 tends to L3 prime তাহলে আমরা কি করতেছি একটা মডিফিকেশন দিয়ে ল্যামডা দ্বারা গুণ করতেছি আর কি 1 দ্বারা গুণ করতেছি বুঝছো তাহলে কি আসছে এটা কি 0 আসছে এটা কি y মাইনাস কত ল্যামডা মানে y টা কমন 1 মাইনাস ল্যামডা ইনটু y এটা আসে তারপরে এটা গুণ করো ল্যামডা স্কয়ার কত এখানে z তাহলে z 1 মাইনাস ল্যামডা স্কয়ার z কমন ল্যামডা স্কয়ার z ইকুয়াল 1 মাইনাস ল্যামডা এটা তুমি পেয়ে গেলা এখন কাকে 0 করবা থার্ড ইকুয়েশনে y কে 0 করতে হবে থার্ড ইকুয়েশনে y কে 0 করব আগে সেকেন্ড হয়েছে এখন তো ঠিক আছে তো এখন আমরা কি এখান থেকে আগের থেকে ফার্স্ট ইকুয়েশন কি রাখবো আমার লেখা আছে আমি চলে যাব ব্যাক করব এখান থেকে এখানে ফার্স্ট ইকুয়েশন ঠিক থাকবে সেকেন্ড ইকুয়েশন ঠিক থাকবে এটা ঠিক হয়েছে আর আমরা থার্ড ইকুয়েশন কাকে 0 করব y কে এখন তোমরা দেখো এর কোএফিসিয়েন্ট কত ল্যামডা মাইনাস 1 এর কোএফিসিয়েন্ট 1 মাইনাস কত ল্যামডা আমরা যদি মাইনাস করি এই মাইনাস করে দেখো এখানে ল্যামডা কি আছে মাইনাস এটা কি হবে প্লাস তাহলে 1 প্লাস হবে এখানে কি আসবে মাইনাস করলে 1 প্লাস হয়ে যাচ্ছে আর এখানে কি আসছে হ্যাঁ এটা তো প্লাস আর এখানে কত আসছে ওইভাবে না লিখলে তো পুরো আগে বলে তো এটা তো যোগ করলে হইতেছে যোগ করলে হইতেছে যোগ করলে না মাইনাস করতে হবে না এজন্য না, যোগ করলে চলে যোগ করলে যাচ্ছে। এটার সাথে এটা কারা যাচ্ছে এটার সাথে এটা কারা যাচ্ছে তাহলে যোগ করলে কারা এটা যাচ্ছে? যোগ করি ঠিক আছে কয় নাম্বার এটা L3 প্রাইম প্লাস L2 প্রাইম L3 ডাবল প্রাইম তাহলে যোগ করতেছি আমরা কারণ এখানে দেখা যাচ্ছে দেখো অপোজিট সাইনগুলো আছে সবই ঠিক আছে ঠিক আছে অপোজিট সাইন তাহলে যোগ করলে আমরা দেখো ল্যামডা এখন প্লাস আছে এখানে কি আছে মাইনাস কাটাকাটি করে 0 হয়ে যাচ্ছে এখানে আসো তো 1 মাইনাস ল্যামডা স্কয়ার আর এখানে কি আসছে প্লাস করতেছি কিন্তু মানে এখানে আমরা দেখো প্লাস করলে কি আসে এখানে 1 মাইনাস ল্যামডা স্কয়ার না প্লাস 1 মাইনাস ল্যামডা z কমন তাহলে কি আসে এখানে মাইনাস ল্যামডা স্কয়ার মাইনাস ল্যামডা প্লাস 2 তাহলে z মাইনাস কি কমন এখন দেখো উৎপাদক হবে হ্যাঁ উৎপাদক করলে এখন উৎপাদক করে নেই
উপাদান করলে কত আসে 2 আর 1 2 আর 1 2 আর 1 যদি হয় তাহলে কি আসে এখানে lambda square plus 2 lambda minus 2 এই তো আসে। আমরা কমন নিলে কি পাচ্ছি এখানে দেখো lambda plus 2 পাচ্ছি আর পাচ্ছি কত lambda minus 1 into z 1 into 1 z minus 2. হ্যাঁ তাই তো আসতেছে এটা প্লাস মাইনাস Yes. এটা আসতেছে তাহলে আমরা এখানে দেখে পাচ্ছি কি মানে ফার্স্ট এটা কি 0 ফার্স্টটা 0 এটা আসতেছে কি মাইনাস। আচ্ছা এই মাইনাসটা যদি আমরা এই মাইনাসের সাথে গুণ করে দেই তাহলে কি আসতেছে Plus. 1 মাইনাস ল্যামডা 1 মাইনাস ল্যামডা এটা ঠিক থাকবে প্লাস ল্যামডা প্লাস 2 1 মাইনাস ল্যামডা ইনটু z ইকুয়াল যোগ করতেছি 1 মাইনাস ল্যামডা কত 0 পাচ্ছি কত 1 মাইনাস ল্যামডা 1 মাইনাস ল্যামডা দেখা যাচ্ছে না আমি কেটে নিব এদিকে নিয়ে আসি লেখাটা এখানে নিয়ে আসি সরাতে হবে না এটা মুছে ফেলি দিকে দেখো লাস্টের যে ইকুয়েশনটা আমি পাই সেটা কি স্পাইসি দেখো তো Lambda plus 2. এটা আমরা পাইছি লাস্টে ওইটা লিখলাম এখানে ওই যে কি 1 minus lambda? হ্যাঁ 1 মাইনাস সেকেন্ড ইকুয়েশন ঠিকই থাকবে তো মানে এই পাশে তো কোশ্চেন হয়ে গেছে। হ্যাঁ এখন এটা এখানে লিখছি ওইটাই এখানে লিখছি রাইট সাইডে 1 minus lambda. 1 মাইনাস ল্যামডা তো এই এর দিকে আসছে। হ্যাঁ কি কিছু নেই এটাই তো লাস্টে আসলো তো কি করতে ওটা বিয়োগ করে না যোগ করছি না আমরা যোগ করছি না যোগ করলে কত আসছে 0 এর সাথে যোগ করলে কত আসে 1 মাইনাস ল্যামডা থেকে যাচ্ছে দেখো সেকেন্ড ইকুয়েশন সেকেন্ড ইকুয়েশন লাস্টে জিরো কোন দুটো ইকুয়েশন? সেকেন্ড ইকুয়েশন আর থার্ড ইকুয়েশন কোশ্চেন তো ম্যাম প্রথমত তোমরা এটার উপরে স্টেপটা নেন রাইট সাইডে দুটো জিরো ছিল। রাইট হ্যান্ড সাইডে দুটো জিরো ছিল না তো একটা জিরো ছিল শুধু মাঝখানেরটা এই থার্ড সেকেন্ড ইকুয়েশন জিরো ছিল আর ইকুয়েশন না আমরা গুণ করি না হ্যাঁ ঠিক আছে ম্যাম ঠিক আছে। একটা শেষ করি আমি ঠিক আছে সেকেন্ড ইকুয়েশন শুধু জিরো ছিল ল্যামডা সাথে গুণ আর রাইট হ্যান্ড সাইডে থার্ড ইকুয়েশনে 1 মাইনাস ল্যামডা ছিল ঠিক আছে ম্যাম ঠিক আছে। 1 মাইনাস ল্যামডার সাথে জিরো যোগ করলে কি আসছে 1 মাইনাস ল্যামডা আসছে ঠিক আছে ঠিক আছে আর তোমার কথা হলো গুণ করছি কিভাবে আচ্ছা তাহলে আমরা দেখো এটা কি ছিল থার্ড ইকুয়েশন এখানে কি ছিল 1 মাইনাস ল্যামডা স্কয়ার দেখো 1 মাইনাস ল্যামডা স্কয়ার ছিল থার্ড ইকুয়েশনে যাও ইভেন থার্ড ইকুয়েশন ওইখানে লেখা দেখা যাচ্ছে না দেখে আমি এখানে আবার এখানে ব্যাক করছি না বুঝতে পারছো দেখো থার্ড ইকুয়েশন কি ছিল থার্ড ইকুয়েশন এটা ছিল না 1 মাইনাস ল্যামডা ইনটু y প্লাস 1 মাইনাস ল্যামডা স্কয়ার ইনটু z ইকুয়াল টু ল্যামডা 1 মাইনাস ল্যামডা এটা তো ছিল থার্ড ইকুয়েশন দেখো এটা ছিল না আমরা কি করতেছি যোগ করতেছি তখন কোন ইকুয়েশন থার্ড আসছে থার্ড আর সেকেন্ড যোগ করে দেখো এটা জিরো হয়ে যাচ্ছে বুঝছো এটা আসতেছে এটার সাথে দেখো যোগ করলে কি আসতেছে এটা থার্ড না সেকেন্ড না তাহলে আমরা এটা যোগ করে তাহলে 1 মাইনাস কত ল্যামডা স্কয়ার খেয়াল করো প্লাস 1 মাইনাস ল্যামডা যেটা তো কমন এখানেও z এখানেও z কমন না কমন তো বুঝছো এখন তুমি যোগ করে দেখো কত করো ওটাই আসবে এটা এখন ম্যানুয়ালি দেখালাম আমি ল্যামডা স্কয়ার মাইনাস ল্যামডা প্লাস 2 এই তো এখান থেকে মাইনাসটা কমন নিছিলাম ল্যামডা স্কয়ার প্লাস ল্যামডা মাইনাস 2 ইনটু কত z এটা আসছিল তারপরে মিডল টার্ম করছি মিডল টার্ম করে কি পাইছি এখানে 1 আর কত 2 1 আর 2 বলে কি আসছে ল্যামডা স্কয়ার প্লাস 2 ল্যামডা মাইনাস ল্যামডা মাইনাস 2 ইনটু z বুঝছো তারপরে এখান থেকে কি করছি আমরা এখান থেকে দেখো ল্যামডা কমন নিছি দেখা যায় তো ল্যামডা প্লাস 2 থাকে এখানে মাইনাস কমন নিছি -1 ল্যামডা প্লাস 2
তাহলে আমার কমন আছে কি ল্যামডা প্লাস 2 আর এখানে কত ল্যামডা মাইনাস 1 ইনটু z। পরে এখানে এই মাইনাস এর একে গুণ করে দিচ্ছি, গুণ করে উত্তরটা আসছে। এখন দেখো ল্যামডার ভ্যালু কোনটা কিন্তু বাদ দেওয়া যাবে না, কোনটাই বাদ দেওয়া যাবে না। রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড ইকুয়াল আসছে কিন্তু কোনটাই বাদ দিতে পারবে না। এখন দেখো থার্ড ইকুয়েশন বুঝে ফেলবো, বুঝবো? আচ্ছা এখন দেখো ইউনিক সলিউশনের কন্ডিশন কি ছিল? ইউনিক সলিউশনের কন্ডিশন কি ছিল? নাম্বার অফ ভেরিয়েবল ইকুয়াল নাম্বার অফ ইকুয়েশন। আমাকে তাহলে ভেরিয়েবল কয়টা? তিনটা ইকুয়েশন, তিনটা। আমাকে থার্ড ইকুয়েশন ঠিক রাখতে হবে। এটা নির্ভর করছে কার উপর? আবার ইকুয়েশনটা ঠিক রাখতে গেলে ল্যামডার ভ্যালুর উপর। এখন দেখো ল্যামডার ভ্যালু বের করতে গেলে দুইটা ভ্যালু বের হবে। কিভাবে বের করবা? এখানে ল্যামডা প্লাস 2 ইকুয়াল 0, 1 মাইনাস ল্যামডা ইকুয়াল 0। 0 ধরে ল্যামডার ভ্যালুটা বের করে নিতে হবে। তাহলে এখানে ল্যামডা পাচ্ছ কত? -2 আর একটা পাচ্ছ ল্যামডা ইকুয়াল টু +1। এটা কি ম্যাম ওই তিনটা ইকুয়েশন লেখার পরে ওটা স্টার্ট করে দিই? হ্যাঁ এইটা এইখান থেকে থার্ড ইকুয়েশন থেকে বের আসবে ল্যামডার ভ্যালুটা পাবো। 0 ধরে না হলে তো ভ্যালু পাবো কিভাবে? এমজে ভ্যালু কত আছে ওগুলো বের করে নিই। হ্যাঁ 0 ধরে তো তোমাকে ভ্যালুটা বের করতে হবে। তো কত করছিলে না কখনো যে এই ভ্যালুটা কত বসালে এর উৎপন্ন কেটে হয়? তো ভ্যালুটা বসাইছো, তাহলে ল্যামডা এখানে সেই উৎপাদন মধ্যে আসছে। তাহলে ল্যামডা ভ্যালু কত পাচ্ছ? দুইটা, একটা -2 আর একটা পাচ্ছ কত? 1+1। এখন এই দুইটা ভ্যালু ওইখানে বসালে খেয়াল করো ওই দুইটা ভ্যালুর মধ্যে কোন ভ্যালু বসালে ইকুয়েশন ঠিক থাকবে, কোন ভ্যালু না বসালে ইকুয়েশন ঠিক থাকবে না। শুদ্ধিকরণ করতে হবে। শুদ্ধিকরণ না, ওরে তোমাকে কতটা ইউনিক সলিউশন। এখন ইউনিক সলিউশন আনতে গেলে আমার কি করতে হবে? জেড রাখতে হবে, থার্ড ইকুয়েশন রাখতে হবে। এখন থার্ড ইকুয়েশন আমার 0 করা যাবে না, ম্যানেজ করা যাবে না। তাহলে ম্যানেজ যদি করতে হয় তাহলে আমার ওই ইউনিক সলিউশন আসবে না। এখন ইউনিক সলিউশন যদি আনতে হয় তাহলে আমার এই এখানে দেখো আমরা যদি -2 বসাই তাহলে এই সাইড কি যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? 1 বসালেও কি হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে। সুতরাং আমরা দুইটার একটা বসাতে পারবো না। নট ইকুয়াল নিউ সলিউশনের ক্ষেত্রে ইফ খেয়াল করো ইফ ল্যামডা নট ইকুয়াল কত? -2 এন্ড ল্যামডা নট ইকুয়াল কত? +1। এই দুইটার একটাও বসাতে পারবো না, বসালে আমার থার্ড ইকুয়েশন থাকবে না। বুঝতে পারছো? কারণ ল্যামডার উপর ডিপেন্ড করতেছে এই সলিউশনটা, ইউনিক সলিউশন। কত বসাবো? পুরোটাই বসাবো না। আমি ভ্যালু এখানে কেন না? আমি একদম ফার্স্ট যে কোশ্চেন ছিল বসাবো। কোথায় বসাবা? কোশ্চেন যখন ছিল পুষে যখন ছিল এত ভালোই হতো। তাতে সলিউশন সলিউশন তো হয়ে যায়। হ্যাঁ সলিউশন করা দরকার ছিল, তারপর সলিউশন দরকার ছিল না। ঠিক আছে? আমরা এই দুইটা ল্যামডা যে দুইটা ভ্যালু আমরা পাইছি এই দুইটা পুরোটা আমরা এখানে বসাইলে আমরা ইউনিক সলিউশন পাবো না। এজন্য বলবো যে if lambda not equal to -2 and lambda not equal to 1, ঠিক আছে, then given equation has কি ইউনিক সলিউশন। আমরা এই দুই আবার যা মত তা বসাবো। হ্যাঁ এই দুইটা ছাড়া তুমি অন্য সব ভ্যালু বসাইতে পারবা। -2 না হচ্ছে 3 বসাও, -3 বসাও দেখো ভ্যালু পাবা, -4 বসাও ভ্যালু পাবা। 1 না বসে তুমি কি 2 বসাও, ঠিক আছে, এই সেটে ভ্যালু পাই যাবা। বুঝতে পারছো? তারপরে কি তাহলে কি আসছে? দ্য গিভেন ইকুয়েশন হ্যাজ কি আসবে? ইউনিক সলিউশন। দেখে নাও if at not equal দিয়ে the given equation has unique solution. Clear? বাকি দুটো আসতেছি। হ্যাঁ সেম কন্ডিশন কি ছিল? more than one solution, more than ভ্যারিয়েবল ইজ গ্রেটার দ্যান ইকুয়েশন। more than one solution। তাহলে আমার থার্ড ইকুয়েশন কি হয়ে যাবে? ভ্যানিশ হয়ে যাবে। তাহলে থার্ড ইকুয়েশন ভ্যানিশ করতে গেলে আমি কি ল্যামডা ইকুয়াল টু 1 বসালে তো থার্ড ইকুয়েশন ভ্যানিশ। আর ল্যামডা নট ইকুয়াল টু কত? -2। -2 বসাবো না, -2 বসাবো না। আর আমরা কি রাইট হ্যান্ড সাইড এসে কি 0 করতে হবে, এসে 0 করতে হবে। তাহলে আমরা 1 বসাতে পারবো, একমাত্র ল্যামডা নট ইকুয়াল টু -2 বসাবো। তাহলে আমরা কি লিখবো? 2 নম্বর কন্ডিশন more than one solution,
if lambda not equal to -2 and lambda equal to কত +1 যদি আমরা এটা বসাই তাহলে আমরা কি পাবো more than one solution the given equation has more than one solution এই কন্ডিশনে বলে আমরা more than one solution পাবো লিখে দিতে হবে আচ্ছা আচ্ছা দেখো 1 যদি বসাও এটাও 0 হয়ে যাচ্ছে এটাও 0 হয়ে যাচ্ছে থার্ড ইকুয়েশন ভ্যানিশ বুঝতে পারছো আর 1 ছাড়া অন্য যে কোনো ভ্যালু বসাও থেকে যাবে আচ্ছা এরপরে কি নো সলিউশনের কন্ডিশন কি ছিল কনস্ট্যান্ট বেশি থাকবে ইকুয়েশন কমে যাবে ইকুয়েশন কমে যাবে কি লেফট হ্যান্ড সাইড 0 ভেরিয়েবলের টার্মটা 0 হয়ে যাবে এখন আমরা 0 করতে কি ল্যামডা ইকুয়াল টু -2 বসাতে পারবো কিন্তু ল্যামডা নট ইকুয়াল টু 1 এটা আমরা বসাতে পারবো না বসালে এই পাশে কি হয়ে যাবে 0 হয়ে যাবে তাহলে যদি মোর দ্যান ওয়ান সলিউশন ঠিক আছে একবার তো 1 ছাড়া আমরা সব কিছু এখানে বসাতে পারবো তাহলে আমরা কি আসছে এখানে if lambda equal to -2 বসাতে পারবো কিন্তু lambda not equal to কত 1 এটা আমরা বসাতে পারবো না 1 ছাড়া বাকি সব টার্ম গুলো বসাতে পারবো তাহলে 1 যদি হ্যাঁ এখানে 2 বসালে এই পাশটা 0 হয়ে যাচ্ছে বুঝতে পারছো -2 বসালে এই পাশটা কি এই পাশটা 0 হচ্ছে আর এখানে দেখো 0 হচ্ছে না 1 বসালে 0 হবে বাকি ছাড়া কোনো কিছু 0 হবে না বুঝতে পারছো তাহলে এই পাশে কি কনস্ট্যান্ট কি থাকবে বেশি থাকবে আসছে ইকুয়েশন এসে তখন কি ধরনের কন্ডিশন আসবে ইউনিক সলিউশন আচ্ছা এখন নিজে একটা কাজ করো এই টেবিল ব্যাক এটাই হজম করবে এটাই পাশে এসে করবে এই যে এখন যেটা দেব কি পাঠা বাজে আর পয়েন্ট আছে কতটা প্রোগ্রাম আছে নাকি বুঝে নেই যাবে না পরে যাবে নাকি এখন যাও আচ্ছা কিছু ম্যাথ উত্তর সহ দিয়ে দাও হ্যাঁ কিসে লাস্ট পয়েন্ট নো সলিউশন কন্ডিশন আছে কনস্ট্যান্ট বেশি lambda not equal to 1 lambda equal to 2 বসালে -2 বসালে কি পাই নো সলিউশন কন্ডিশন আসবে নো সলিউশন বোঝা নাই আচ্ছা আমি বুঝাচ্ছি আবার মজা করে লাগিয়েছে না আচ্ছা লাস্ট ইকুয়েশন কি ছিল এটা কি ছিল এই লাস্ট ইকুয়েশন থেকে বের হবে সব দেখো তাহলে আমরা গুলো করা পেয়েছিলাম এটা আরেকটা পেয়েছিল তো 1 এটাই তো এখন দেখো নো সলিউশন মানে কি এই পার্টটা কি করতে হবে আমাকে জিরো করতে হবে এই পার্টটা নট ইকুয়াল 0 নট ইকুয়াল 0 নট ইকুয়াল যদি 0 করো তাহলে যদি আমি ল্যামডা ইকুয়াল টু 1 বসাও তাহলে কি 0 হয়ে যাবে না হ্যাঁ 0 হয়ে যাবে তাহলে 0 হবে করা যাবে তাহলে আমরা কি করব ল্যামডা নট ইকুয়াল টু কত 1 এটা আমরা বসাতে পারবো না কিন্তু কত বসাতে পারবো -2 আমরা বসাতে পারবো এই কন্ডিশন যদি আসে ল্যামডা তাহলে আমরা এখান থেকে যে সলিউশনটা পাচ্ছি তার কি সলিউশন পাচ্ছি নো সলিউশন এর মধ্যে কোনো সলিউশন আমরা পাবো না বুঝছো নো সলিউশন আর এখানে তুমি দেখো এটাও তুমি 0 করবা এটাও 0 করবা এটাও 0 হবে এটাও 0 হবে এটা যদি 0 করো মানে কি ল্যামডা ইকুয়াল টু 1 বসাতে 0 হয়ে যাচ্ছে আর কত এসে কি 0 হচ্ছে কিন্তু ল্যামডা নট ইকুয়াল টু কত -2 বুঝতে পারছো -2 আমরা বসাতে পারবো কারণ এই -2 যদি বসাই তাহলে এই পাশে 0 হবে না এইজন্য এটা নট ইকুয়াল টু -2 কিন্তু ল্যামডা ইকুয়াল টু 1 বসাবো তাহলে আমরা কি পাবো দুটো পাশে 0 পাবো 0 বলে কি পাবা
থার্ড ইকুয়েশন বাইরে শিখলে কি পাবা মোর দ্যান ওয়ান সলিউশন লেফট সাইডটা 0 থাকবে রাইট সাইডে ভ্যালু থাকবে এরা হলো কনস্ট্যান্ট তবে হলো নো সলিউশন বুঝতে পারছি বুঝতে পারছি হইছে বুঝা গেছে কেন কন্ডিশন মানে নাই n লেস দ্যান কত ইস m অর্থাৎ কি কেমন n লেস দ্যান এম m টা কি ছিল কনস্ট্যান্ট কনস্ট্যান্ট কোন দিকে থাকবে রাইট সাইডে থাকবে তাহলে রাইট সাইডে কনস্ট্যান্ট কি বেশি রাখতে হবে তাহলে বেশি রাখতে গেলে তো 0 করা যাবে না তাহলে এটা 0 হয়ে যায় কখন যদি ল্যামডা ইকুয়াল টু 1 বসাও তাহলে কি যাবে 0 হয়ে যাবে তাহলে আমরা 0 করা যাবে না তাহলে ল্যামডা নট ইকুয়াল টু 1 এই পাশে আমরা নট ইকুয়াল টু 1 বসাবো n লেস দেন m হ্যাঁ n হচ্ছে ইকুয়েশন আচ্ছা ইকুয়েশনের সংখ্যা আর এটা হচ্ছে m হচ্ছে কনস্ট্যান্টের সংখ্যা কনস্ট্যান্ট সংখ্যা বেশি হবে কার চেয়ে ইকুয়েশন সংখ্যা ইকুয়েশন তখনই থাকে যদি রাইট হ্যান্ড সাইডে আমার ভেরিয়েবল 0 না হয় বুঝতে পারছো ভেরিয়েবল 0 না হয় তখন ওটা ইকুয়েশন বলে ইকুয়েশন হবে রাইট হ্যান্ড ইকুয়েশন যেটা ইকুয়াল টু কত 0 এটা তো একটা ইকুয়েশন হ্যাঁ এটা তো একটা ইকুয়েশন ইকুয়েশন না তাহলে আমার ইকুয়েশনে কি রাইট হ্যান্ড সাইডে কি ভেরিয়েবল আছে না লেফট হ্যান্ড সাইডে হ্যাঁ রাইট হ্যান্ড সাইডে 0 আছে তাহলে আমার লেফট হ্যান্ড সাইডে কি ইকুয়েশন ভেরিয়েবল রাখতে হবে ভেরিয়েবল রাখতে হবে ভেরিয়েবল রাখতে গেলে আমি এখানে 0 করতে পারি সমস্যা নাই তাহলে আমার এটা কি ইকুয়েশন দাঁড়াবে ইকুয়েশন দাঁড়াবে তারা হলো মোর দেন ওয়ান সলিউশন হ্যাঁ ইউনিক সলিউশনে যাবে ইউনিক সলিউশন ইউনিক সলিউশনে চলে যাবে তখন আমাকে এদিকে রাখতে পারবা আর যদি বলা হয় না আমি ইকুয়েশন রাখবই না না তাহলে আমার কি বসাইতে হবে ল্যামডা ইকুয়াল কত বসাবা 1 বসাবা আর এদিকে 1 বসাই কত 0 ল্যামডা নট ইকুয়াল কত -2 বসাতে পারবো না কারণ -2 বসালে এদিকে 0 হবে না 0 হবে না কন্ডিশনগুলো মাথায় থাকলে হ্যাঁ কন্ডিশনগুলো মাথায় রাখতে হবে তখন এটা কি ম্যাথ এটা ম্যাথ আমি করার জন্য বলছি। লাস্টে কি নিউ হ্যাঁ এটা আবার নিউ এর ভিতরে এটাই তো ম্যাথের খেলা আর কিছু না তো ফর্মুলাগুলো তো সবই ঠিক থাকে তাহলে আপনি দেখেন এটা কি দিলে ভাই হোমওয়ার্ক দিছেন এটা এখন কুমার পাশে এখন কুমার পাশে মানে হোমওয়ার্ক দেন সলিউশন সহ প্র্যাকটিস দিয়ে এটা কি 2 মেসেজ দিছো না আচ্ছা 14 মেসেজ তো কম কেন কয়জন শুনে সামনে আর আসবে ইনশাআল্লাহ 8 জন না আর দুজন আসছে পাস করো পিছনে পাস করো নিয়ে যাবে না কেউ পাস করো পিছনে পাস করো শুরু করে শেষ হবে এই কন্ডিশনগুলো সবসময় থার্ড ইকুয়েশন দিতে পারবে 10 মিনিটে বসে কোন কথা পসিবল আগে তো থার্ড ইকুয়েশন থেকে শুধু এটা কন্ডিশনগুলো পাবা সব এরকম থাকলে ল্যামডা মিউ আননোন নাম্বার থাকলে এটা থার্ড ইকুয়েশন দিতে পাবা ল্যামডা মিউ ছাড়া কিছু নেই এ আছে বি আছে এটা দিয়ে আছে ওই আননোন দিতে আর এটা কনস্ট্যান্ট এরপরে কি কাজ করাবো না আজকে পরে থেকে নেক্সট ক্লাসে প্রথম যদি আটকে আছে আটটি নাম দেখাবো এটা পারবেন তো হ্যাঁ আটটি নাম দেখাবো আমি একদম পোর্টালে দিয়ে দিব তোমরা এখান থেকে প্র্যাকটিস করো প্রবলেম হলে আমি দেখাই দেব উত্তর দিয়ে দিই বলে তো চালু হয় না গ্রুপে দিয়ে দেবো তোমরা গ্রুপ ক্রিয়েট করো ঠিক আছে ক্রিয়েট আমাকে অ্যাড করে নাও দিয়ে দেবো কি পারবে তোমরা থার্ড ইকুয়েশনটা বের করো না আয়শা পারবে না ইয়ে তাহমিনা তাহমিনা তো পারার কথা
করতেই হবে, এদিক থেকে ওদিকে যাও না, এগুলো কিন্তু ভুল। একটা একটা করে দাও। এই মেহেদি হয় নাই? করো না কেন? শেষ করো, শেষ করো। থার্ড ইকুয়েশন পর্যন্ত আসো তোমরা ক্যালকুলেশন করে। থার্ড ইকুয়েশন আর টেস্টিং করতে হবে, ওয়াই জিরো করতে হবে, শুধু জেড নিয়ে আসো। থার্ড ইকুয়েশনে জেড আসবে, শুধু জেড, সোনাকে জব করে না। না না ওয়ান থেকে শুরু করো, দুটোর মধ্যে কমপ্লিট। হ্যাঁ, ফোর থেকে শুরু। ফার্স্ট ইকুয়েশন ফিক্স রাখলে এক্স এর সব জিরো হবে, ওয়াই ফিক্স রাখলে ওয়াই নিচের গুলো জিরো হবে, জেড ফিক্স রাখলে জেড এর নিচের গুলো জিরো হবে। জেড এর পরে যদি কিছু থাকে আরেকটা ভেরিয়েবল, তাহলে ওকে ফিক্স রাখতে হবে, মানে x1 x2 x3 x4, বুঝতে পারছো? মানে যাকে তুমি ফিক্স রাখবা তার নিচের গুলো সব জিরো হবে। এই থার্ড ইকুয়েশন কত আসছে বলা? y plus z lambda minus 1 is equals to mu minus 6. একদম থার্ড ইকুয়েশন আমাকে বলো। L3 prime y plus y প্লাস আর বাদ হবে থার্ড ইকুয়েশন, একবার থার্ড ইকুয়েশন যেটা পরের হিসেবে যাও। দেখো এটা আসছে কিনা সবাই? আসছে? আসছে কি এটা আসছে? হ্যাঁ? এখন এর উপর ডিপেন্ড করবে, এই দেখো ল্যামডার ভ্যালু কত পাচ্ছ? +3 আর মির ভ্যালু +10। 3 আর মির পাচ্ছ কত? 10 পাচ্ছ। এখন আমার ফার্স্টে কি ইউনিক সলিউশন। ইউনিক সলিউশন। এই সলিউশনে কি আমার ইকুয়েশন ঠিক রাখতে হবে। ইউনিক সলিউশন নিলে আমার থার্ড ইকুয়েশন ঠিক রাখতে হবে। ক্লাস থেকে হবে না। তাহলে ইউনিক সলিউশন হবে। হ্যাঁ। তাহলে আমরা ল্যামডা ইকুয়াল টু কত? নট ইকুয়াল টু 3। নট ইকুয়াল টু 3। আর আমরা এটা ঠিক রাখি মিউ নট ইকুয়াল টু 10। হ্যাঁ। তাহলে আমার ঠিক থেকে যাচ্ছে। থার্ড ইকুয়েশন ঠিক থাকতেছে। হ্যাঁ। মোর দ্যান ওয়ান সলিউশন। মোটে নন সলিউশন গুলো এটা 0 করতে হবে। দুটো জিরো করব। ল্যামডা ইকুয়াল টু 3 বসাবো, মিউ ইকুয়াল টু 10 বসাবো। তাহলে থার্ড ইকুয়েশন ভ্যানিশ। হ্যাঁ। আর মিউ সলিউশন। ল্যামডা ইকুয়াল টু 3 বসাবো। শেষ হয়ে যাবে। কিন্তু মিউ নট ইকুয়াল টু 10 বসাবো। তাহলে আমার কি আসবে? হয়ে গেছে। নো সলিউশন। আমি কি কনসিডার আনসার হয়ে গেছে। ঠিক আছে, কন্ডিশন থেকে পড়া যাবে। পজিশন থেকে তো আসলো। তাহলে ফার্স্টে কি ছিল? ইউনিক সলিউশন খেয়াল করো। আমরা দূরে রাখতে বসাবো না। আর থার্ড ইকুয়েশন ঠিক থাকলো। কি?
থার্ড ইকুয়েশন কি আছে ফিক্সড যা আছে তাই রয়ে গেল ঠিক আছে তাহলে কি সলিউশন পাবো ইউনিক সলিউশন কন্ডিশন চলে আসলো এরপরে 2 নাম্বার মোর দ্যান ওয়ান সলিউশন মোর দ্যান ম্যানেজ করতে হবে lambda equal to 3 mu equal to কত 10 বসা থার্ড ইকুয়েশন ম্যানেজ হয়ে গেল তাহলে কি পাবা কি ধরনের সলিউশন পাবা মোর দ্যান ওয়ান সলিউশন এরপর আমার কি নো সলিউশন কি ভেরিয়েবল 0 হবে রাইট হ্যান্ড সাইড কনস্ট্যান্ট টার্ম 0 হবে না তাহলে আমরা কি বসাইতে পারি lambda equal to কত 3 mu not equal to কত 10 তাহলে কি পাবা নো সলিউশন তাহলে রাইট হ্যান্ড সাইড আমার রয়ে গেল লেফট হ্যান্ড সাইড কি হয়ে গেল 0 হয়ে গেল তাহলে 0 করতে হলে কি lambda কত হবে তো 3 বসাইতে হবে হ্যাঁ হ্যাঁ এই 60 থেকে সব চলে যাবে জেড কোথায় গেছে ওই থার্ড ইকুয়েশনের উপর ডিপেন্ড করতেছে সব তাই না আচ্ছা এই পর্যন্ত থাক অনেক বড় বসে হ্যাঁ এটা মোটামুটি কিন্তু টপিক শেষ আমি কিন্তু পরীক্ষা দেব সিটি নিতে হবে কতবার কিন্তু সিটি নিতে পারে না এবারে যাতে ব্যালেন্স করবে সেই সিটি দিয়ে ঠিক আছে গতবার অসুস্থ